গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সোমবার, বাজে 10:30। তো আমি একটুখানি রেডি রেডি বলতে কি আমি এক জায়গায় যাবো, কারণ আমাদের তো সবারই ভ্যাকসিন হয়ে গেছে নেওয়া। তো মায়েরটা বাকি ছিল, একটা সেকেন্ড ডোজটা বাকি ছিল। তো আমি আর মা মিলে যাচ্ছি ধারে, যেখানে আমাদের মানে সবজি মার্কেট আছে। তো সেখানে যাচ্ছি, যদি ভ্যাকসিন পাওয়া যায় তো মাকে দিয়ে আসবো। তা মাও রেডি হচ্ছে আর আমি রেডি বলতে কি এমনি অর্ডিনারি একটা পরে চলে যাচ্ছি, যে দেখছি দেয় কিনা, তাহলে ওই ভ্যাকসিনটা নিয়ে চলে আসবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আমরা কোথায় বাজার করি আর কোথায় ভ্যাকসিন দিচ্ছে, আদৌ দেবে কিনা মা। মা আমাদের তো কোভ্যাক্সিন না কি বলে ওইটা দিয়েছে। তো এখানে দিচ্ছে কোভিশিল্ড, তো ওইটা তো হবে না, এবার ওইটা যদি দেয় তাহলে মাকে মানে দিয়ে নিয়ে আসবো, দেখি চায় মানে দেয় কিনা। সেন্টারে তো চলে এসেছি। এবার হেলথ সেন্টারে তো দেয় কি না, এটা হেলথ সেন্টার না, এটা স্কুল টাইপের হবে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ স্কুল, তো দেয় কি না দেখি। তো ওখানে দাঁড়িয়ে লাভ নেই, তো আমি নিচে চলে এলাম। তো বলছে দেবে না, আমরা তো কোভ্যাক্সিন নিয়েছি, তো মায়েরও তো কোভ্যাক্সিনই হবে, তো এখানে কোভিশিল্ড দিচ্ছে, তো এখানে হবে না। তো অন্য জায়গায় দেওয়ার কথা বলছে। তো এখান দিয়ে সোজা চলে এসেছি। আর মা এখানে মায়ের একটা ফ্রেন্ড পেয়ে গেছে, আন্টি পাশেই থাকে আমাদের এখানে পাশে আন্টি। তো মা বান্ধবী পেয়ে গেছে, দিয়ে মায়ের সঙ্গে গল্প করতে করতে আসছে। আমরা সামনে এগোচ্ছি। এবার বাজারে তো তোমাদের দেখাতে পারলাম না, এবার রাস্তায় যা পায় তাই নেবে মনে হয়, দেখি কি কি পায়। চলে এসেছি ফলের দোকানে ফলের ঠেলা নিয়ে যাচ্ছিলো। তো এখানে মা দরদাম করতে শুরু করে দিয়েছে। তো মা তো নাছোড়বান্দা, ও দেবে না। আর ইয়ে দোকানদার কি বলে, এটা দোকানদারই তো হবে, হ্যাঁ। ফলওয়ালা বলছে দেবে না, আর মা বলছে নেবে, এত দাম দেবো এত দাম নেবো এই করছে। প্রথমে তো না না না, তারপর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নাও 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 নাও। আর কি, 5 টাকা মা আবার বলছে 5 টাকাও কমাবে না। এই দরদাম করতে করতে দিয়ে নেবে। আর ওইদিকে ওই লোকটা এসছে, আমি ক্যামেরা করছি বলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে এবার বলছে যে ভিডিও করছে, প্রমাণ রাখছে যে এর কাছ থেকে পচা নিলে এর কাছে এবার ফেরত দেবো। আবার হাসছে কতক্ষণ, আমার দিকেই তাকিয়ে আছে, ওই যে হা করে কতক্ষণ আমাকে দেখলো। উনি একজন দোকানদার, আইসক্রিম বিক্রি করে। তো চলে গেল, ওনার কাজ উনি বলে দিয়ে চলে গেল। এখন মা ফল নেবে, ফল নিচ্ছে ডালিম। ছোট ছোট কি মিষ্টি একটুখানি একটুখানি ডালিমগুলো দেখে মনে হবে কি ভিতরে কিছু নেই, কিন্তু ভালোই আছে আর ভালোই খেতে। তো এখান দিয়ে একখানা ফ্রিতেও পেয়ে গেলাম। তো এবার মা ফ্রিতে নিয়ে নিল একখানা, সবাই মিলে খাবো চলো। এবার ফ্রিতে তো দিয়ে দিয়েছে জিনিসটা, এবার মা 3 ভাগ করলো, আমরা 3জনা মিলে আবার খেতে খেতে যাচ্ছি। তো এবার বলছে এবার আর কি কি পায় দেখি। আর প্রথমে তো ফল না হলো। এবার ওইখানে বলছিলাম যে আন্টি বাড়িতে যাব একদিন, তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো কে হয়। তো মায়ের আবার এখান দিয়ে আবার আলুর লরি, লরি এখানে লারি বলে। তো আলুর ঠেলা, আলুর ঠেলা দেখলো। তো ওইখানে আবার গেল, আবার আলুর দরদাম করছে, চিল্লাচ্ছে ও চাচা ও চাচি ও চাচা, ও যে ঠাং 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 করে শব্দ করছে। তো দিয়ে চাচার জায়গায় চাচি এসেছে না চাচির জায়গায় চাচা এসেছে জানি না ঠিক। তো আমি আন্টির সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমি এখানে এসে আসার প্রথম দিনেই আন্টির সঙ্গে দেখো, ও বাবা আন্টি আবার চোখ মারে দেখো। প্রথমে তো লজ্জা পাচ্ছিল, আবার দেখি চোখ মারছে। আচ্ছা আন্টির ব্যাপারে পরে বলবো। তো আন্টির বাড়িতে একদিন যাবো, তো তোমাদের সঙ্গে বলবো যে কী করেছে প্রথম দিন আসার পর থেকে। তো আন্টি টাটা করে দিল, আমরাও টাটা করে দিলাম। তো আমাদের তো এখানে মা আলু নিলে নেবে, না নিলে না, মনে হয় না নেবে, নেয়নি। হ্যাঁ আলুর দাম যা বলছে নেয়নি। তো আমরা আলু বাদ দিয়ে আর কী কী পাই দেখি, আরও সবজির ঠেলা আসবে, তো এখান দিয়ে নেব। তো দেখি আর কি কি পাওয়া যায়। হ্যাঁ বলতে বলতে চলে এসেছি আরেকটা সবজির গাড়িতে। তো এখান দিয়ে এই মেথি শাক দেখছিল, তারপরে মেথি শাক তো না, বলছে টমেটো দিয়ে। এবার টমেটো সব পচা পচা বেরোচ্ছে। তো মা বলছে পচা টমেটো কম দাম কমাও দাম কমাও। সে ও দেবে না এও নেবে ছাড়বে না। তো শেষমেশ টমেটো নিল। টমেটো নেওয়া হচ্ছে, এদিকে আন্টি তো দরদাম করছে মেথি শাক নিয়ে। মেথি শাক আর নেওয়া হলো না। তো ওই টমেটো নিয়ে বাড়ি হাঁটছিলাম। তো বাড়িতে যেতে যেতে এখানে একটা সজনে গাছ দেখা পড়লো। ওই সজনে গাছে সজনে শাক নেবে, এই চলে এসেছি সজনে শাক নিতে। তো এইবার তো ধুমধাম করে সবাই যে যার মতো ছিঁড়ে ছিঁড়ে সজনে শাক নিচ্ছি। তো পাশের বাড়ি ভাবি ভাবি বলছে अब मुझे भाभी मत बुलाओ, मेरा उम्र इतना ज़्यादा नहीं है। তো সজনে শাক নেব, বাবারও হাই প্রেশার, তো তো মায়েরও মাথা ঘুরছে খুব বলছে। তো সজনে শাক খেয়ে সবার প্রেশার লো করব। তো সজনে শাক নিলাম, ভালোই লাগে খেতে।
তো আন্টিও কতগুলো নিল, সবাই মিলে নিচ্ছি, আমিও কিছু তুললাম, দিয়ে সজনে শাক নিয়ে বাড়ি হাঁটবো। এবার দেখি আবার বাড়ি যেতে যেতে আবার অন্য কিছু পেয়ে যায় তো আর একটু ভালো ব্যাপার। তো দেখি আর কি কি পাওয়া যায়। তো মাকে বললাম, আন্টিকে বললাম আর নিও না, অনেক নিয়ে নিয়েছো, আর দরকার নেই, তো এত নিয়ে কী করব। তাও নেবে, তো যাই হোক নিচ্ছে নিক, আমার হাত ভরে গেছে একটুখানি, হাত তো আমার হাত ভরে গেছে। এবার মাকে দিয়ে দিলাম, মাও নিয়ে নিল। এবার সোজা হাঁটা দিই। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আবার বাঁ দিকে ঢুকলো, বাঁ দিকে ওনার তুলসী গাছ নেওয়ার শখ হয়েছে, এবার তুলসী গাছের চারা দেখেছে, এবার তুলসী গাছ নিতে বসে পড়েছে। এবার দেখি খুঁজে খুঁজে পায় নাকি, ছোটো ছোটো তো খুঁজছে, এবার বড় একটা দেখেছে, এবার ওইটা টানলো, টানো 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 টানো, এই 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 আবার উঠিয়েছে। এবার এর থেকে দেখি আরও ছোটো পাই কিনা, এবার খুঁজে খুঁজে দেখি ওই দিকটায় চলে গেল। তো ওই দিকে চলে গিয়ে যদি পাওয়া যায় তো এদের দেবে। তারপরে পেয়ে গেলাম আবার একটা এর থেকে মাঝারি, এই তো পেলাম। দেখি এর থেকে আর ছোটো পাই কি না, দেখি হ্যাঁ পেয়ে গেছি। এবার দেখি সোজা হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে আবার পায়ে একখানা ছোট্ট তুলসী গাছে চাপা পড়ে গেছে পায়ের তলায়। এইবার যাবে কোথায়, পাপ হয়ে গেল পাপ। এবার তো এবার কিছু করার নেই, প্রণাম করে নিল। ওই দেখো একখানা ছোট্ট মুদিখানা দোকান, একটুখানি জায়গার মধ্যে। যাই হোক সব প্রণাম করা হয়ে গেল, তুলসী গাছও না হলো। ওই দেখো আমাদের গলির রাস্তা, আর ওই যে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে না, ওইখানটাই আমাদের বাড়ি। তো এখানে এবার কী করবো, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, অনেক বক করলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার সব করো। টাটা বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।